আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মুগ ডাল রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে একটা মাছের মাথা নিয়ে নিয়েছি, তার মধ্যে হলুদ লবণ দিয়ে মাথাটা মাখিয়ে নিলাম। এবার আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি, সেখানে মুগ ডালগুলো ভেজে নেব। মুগ ডাল ভেজে না নিলে কাঁচা একটা গন্ধ করে, তার জন্য আমি ডালগুলো মোটামুটি ধরনের মতো ভেজে উঠিয়ে নিচ্ছি। ডালগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি ধুয়ে সিদ্ধ বসাই দেব। একটু পানি দিয়ে দেব, দিয়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ডালগুলো সিদ্ধ করে নেব। এই তো ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি একেবারে গোলাইনি, কিন্তু ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি, তার মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম। আজকে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। কাঁচা আর ছিল সেগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিচ্ছি। এবার এই কড়াইয়ের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম বেশ খানিকটা। তেল যেহেতু কমে গেছে, আর একটু এবার সয়াবিন তেলের মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি দুটো তেজপাতা, এলাচ, গরম মশলা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর শুকনো ঝালের গুঁড়া দিয়ে মশলাটা আমি অনেক সুন্দর করে কষিয়ে নেব। বেশ খানিকটা সময় নিয়ে মশলাটা কষায় নিতে হবে। এর মধ্যে পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আমি অফ ক্যামেরাতে কিন্তু মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিছি। এবার এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এটা আমি কষিয়ে নেব অনেকটা সময় নিয়ে। এবার সিদ্ধ করে ডালটা দিয়ে দিলাম আর মাছের মাথাটা ভেঙে দিছি। কিন্তু এগুলো এবার একসাথে সুন্দর করে বেশ খানিকটা সময় নিয়ে কষাই নেব। এর মধ্যে ডালের মধ্যে যেহেতু পানি আছে, আমি ঢেকে দিচ্ছি। পানিটা একটু কমার জন্য অপেক্ষা করি। কিন্তু এবার দেখি কি অবস্থা। নিচে কিন্তু পানি নাই, উপরে মনে হচ্ছে পানি আছে। ডালটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধই হয়ে গেছে। মাছের ওই উপরের খুলিটা সেটা এখনও ভাঙা হয়নি, ওটা ভেঙে নেবেন। এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিলাম, 1 চামচের একটু কম। আমার ডালটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি, কুসুম গরম পানি। দিয়ে ঢেকে দেব। এই তো দেখতে পাচ্ছেন একেবারে বলক উঠে গেছে। রান্নাটা কিন্তু অল্প সময় করা যায়, খুবই দ্রুত হয়, যেহেতু ডালটাও সিদ্ধ করা। এই তো পানি দেখতে মনে হচ্ছে অনেক আছে, আসলে কিন্তু পানি নাই। আর ডালটা কিন্তু পানিটা অনেকটাই টেনে নেবে। এই জন্য আমি একটু ঝোল ঝোল নামাবো। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু স্বাদের জন্য। এই তো রান্নাটা আমার হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি পরিমাণে গাঢ় বা পাতলা করছি। এই তো এরকম করে এখনও কিন্তু ধোয়া উঠতেছে, এটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। আমি এরকমভাবে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্নাটা